ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবেন সেই বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিব। আমি 100% শিওর এবং নিশ্চিত যে এই টিপসগুলো পাওয়ার পরে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। কারণ ফেসবুকের ভিডিওতে কেন ভিউজ আসছে না? কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ পাচ্ছেন না। সেটার 5টা কারণ হতে পারে এবং এই 5টা সেটিংস আপনাদেরকে দেখাবো। যে বিষয়গুলো যদি আপনি মেনে চলেন এবং এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করে ভিডিও আপলোড দেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। যেহেতু ফেসবুকে আপনি নিজে জানেন যে প্রতিদিন 1000 মিনিট দরকার, 60 দিনে 60,000 মিনিট, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আপনার ভিডিওতে যদি আপনি ভিউজ না পান এবং মিনিট যদি ওয়াচ টাইম না পান, তাহলে তো আপনি ইনস্টিম অ্যাডের সেটআপটা পাবেন না। তাই সেক্ষেত্রে আমার এই টিপসটা আপনার অনেক কাজে লাগবে। সো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম যে টিপসটি, এই যে প্লাস বাটনটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আপলোড ভিডিও, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম যে এই ভিডিওটা আমি আপলোড করব। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে নিচে দেখুন এই যে এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর যে অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, ওই অংশটাই আপনি কিন্তু ভিডিওর থাম্বনেল হিসেবে দিতে পারবেন। এবং আপনি যদি চান যে না, আমি এই থাম্বনেলগুলো দিব না, আমি আরেকটু মডিফাই করে ওই থাম্বনেলটা আমি ইউজ করব, তাহলে আপনি এই অ্যাড অপশনটার মধ্যে ক্লিক করে আপনি যে বিষয়টা নিয়ে থাম্বনেল তৈরি করবেন, যেমন আমি জাস্ট একটা থাম্বনেল দিলাম আর কি, এখানে এরকম একটা থাম্বনেল তৈরি করে জাস্ট আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অবশ্যই টাইটেলটা সুন্দরভাবে লিখবেন, কারণ টাইটেলটা হচ্ছে চার্জেবল টাইটেল লিখবেন। চার্জেবল বলতে এটাই বোঝাচ্ছে, যদি গুগল থেকে কেউ কোনো কিছু চার্জ করে তাহলে ইউটিউবের ভিডিও যেমন র্যাঙ্কিং করে, ফেসবুকের ভিডিও কিন্তু র্যাঙ্কিং করে। টাইটেলটাই মূলত হচ্ছে চার্জেবল। এখানে যেটা লিখবেন এটা সার্চ ইঞ্জিনে যাতে আসে, অর্থাৎ মানুষ কী লিখে চার্জ করে, মানুষের থিঙ্কিংটা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষের খুঁজে পাবে সার্চ ইঞ্জিন থেকে। এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, টাইটেল এবং ডেসক্রিপশন দুটোর মধ্যে মিল রাখার চেষ্টা করবেন। টাইটেলটাই কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিবেন, পরে আপনি আরেকটু বিবরণ আকারে সেটাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে প্রথম টিপস। এভাবে যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওর যে মেইন অংশটা সেটা কিন্তু চলে আসবে। ফ্রন্টে চলে আসলে কি হবে, ইমপ্রেশনটা ভালো হবে, অর্থাৎ মানুষ এটা দেখে ক্লিক করবে, দেন মানুষ ভিডিওর ভিতরে যাবে। প্রথমে তো দেখে সেটা ক্লিক করতে হবে। আমি আর ভিডিওটা আপলোড করলাম না, এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনারা চলে আসবেন এই যে প্রোফাইল আইকনটির মধ্যে চলে আসুন। চলে আসার পর নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এই সেটিংসে একটা ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এই যে মিডিয়া রয়েছে, এই মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি এখানে দেখুন অটো প্লে, আপনার কিন্তু এই ওপরের যে কোনো দুইটা কিন্তু আপনার সিলেক্ট করা থাকবে, কিন্তু আপনি কোনোভাবেই ওপরের দুইটা আইটেম কিন্তু আপনি সিলেক্ট করবেন না। আপনি অবশ্যই নেভার অটো প্লে ভিডিওটা সিলেক্ট করবেন। কেন নেভার অটো প্লে ভিডিওটা সিলেক্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন কোনো একটা ভিডিও ফেসবুকে দেওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু আমরা বারবার দেখার চেষ্টা করি যে ভিডিওটা ভিউজ কেমন হচ্ছে, বা ভিডিওটা মানুষ দেখতেছে কিনা, লাইক করতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা। যখনই আপনি ভিডিওটার দেখতে যাবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড প্লে হয়ে যাচ্ছে, যার কারণে আপনার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা সেটা কিন্তু কমে যাচ্ছে। আপনার ভিডিও আপনি দেখার কারণে এক ক্ষতি হচ্ছে, আবার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কমে যাচ্ছে। ডিউরেশনটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু ফেসবুকে আস্তে আস্তে সেটার ইমপ্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ সাজেস্ট করাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনার ভিডিওটা ছড়াচ্ছে না। এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনি এখানে নেভার অটো প্লে এই অপশনটাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওসটা আপনি আর দেখতেছেন না, আপনি প্রোফাইলটা চেক করলেও আপনার ভিডিওটা কিন্তু অটো প্লে হবে না। ততটুকু দেখে এবারে ডিউরেশনটা ভালো থাকবে এবং আস্তে আস্তে সেটা ইমপ্রেশন হবে এবং ভালো একটা অবস্থানে ভিউজটা পাবেন। 3 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে, দেখুন ফেসবুক ভিডিওটা তখনই ভাইরাল হবে যদি আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক থাকে। 1 মিনিটের উপরে যাইতে হবে কিন্তু ভিডিওটা। আপনি ভিডিওটা তৈরি করার সময় অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওটা যদি একটা ব্লগ ভিডিও হয় বা কোনো একটা ঘটনার প্রবাহের ভিডিও হয়, ওই ভিডিওর মেইন অংশটা কিন্তু আপনি সামনে নিয়ে আসবেন। যেমন ট্রেইলার প্রকাশ করা হয় কোনো একটা ঘটনার, যখন কোনো একটা ছবি যখন রিলিজ হয় তখন দেখবেন যে ওইটার একটা রিলর কিন্তু প্রকাশ করা হয়। সেই ট্রেইলারটা কেন প্রকাশ করা হয়, কারণ মূল বিষয়টা বোঝানোর জন্য কিন্তু প্রথমে এই ট্রেইলারটা দেওয়া হয়। দেখবেন যারা ব্লগ ভিডিও তৈরি করে তারাও কিন্তু এরকম মূল ফোকাসটাকে প্রথমে 30 সেকেন্ডের জন্য সামনে নিয়ে আসে। আপনি কিন্তু আপনার ভিডিওর ওই ফোকাসটা, ওই জিনিসটাকে সামনে নিয়ে আসবেন। 30 সেকেন্ড থেকে আপনার অরিজিনাল ভিডিওটা শুরু করবেন, অথবা আপনি 45 সেকেন্ড থেকে অরিজিনাল ভিডিওটা শুরু করবেন। তাহলেই দেখবেন আপনি কিন্তু সেখানে সাকসেস হতে পারবেন। আপনার ভিডিওটা মানুষ 30 সেকেন্ডের পরে যখন অরিজিনাল কথাটা পাবে তখনই মানুষ কিন্তু সেই ভিডিও দেখবে। 1 মিনিট বা 2 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়বে, তাতেই কিন্তু আপনার ভিডিও প্লে হবে বেশি।
তো বন্ধুরা, শামীম টিপস আপনাদেরকে স্বাগতম। এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আমি আপলোড করতেছি, তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে যাই। আমার যে টিপসটা সেটা হচ্ছে, একটি ভিডিওতে যদি লাইক, কমেন্ট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং বেস্ট প্র্যাকটিস না হয়, এই ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে না, ভিউজ আপনি পাবেন না। সো বেস্ট প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন? বেস্ট প্র্যাকটিসটা করার জন্য একটি ভিডিওর, এই যে আমি আমার প্রোফাইল আইকনটার মধ্যে চলে গেলাম, চলে আসার পর এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার যে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলোর একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই কন্টেন্টের মধ্যে আমি এখানে ক্লিক করলাম, সি ইনসাইটে, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সি অল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বেস্ট প্র্যাকটিস কথাটা রয়েছে, এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলোর উপর আমার একটা ভিডিও, কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে, খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন এই ভিডিওটার মধ্যে, তাহলে আপনার ভিডিওটা সম্পূর্ণ কোয়ালিটিফুল হবে এবং সম্পূর্ণভাবে ফেসবুকের যে ইনস্ট্রাকশন রয়েছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ভিডিওটা কোয়ালিফুল করবে, সাজেস্ট হবে। চলুন এবার 5 নম্বর টিপসে চলে যাই। বন্ধুরা, 5 নম্বর টিপসের জন্য আমাদেরকে এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই প্রফেশনাল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, টিপসটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এই টিপসটা যদি আপনি না জানেন তাহলে জেনে রাখুন, কারণটা হলো এটা যদি না জানেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউজ আপনি বেশি পাবেন না। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই রিকমেন্ডেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কী লেখা আছে একটু দেখুন, রিচ নিউ পিপল। রিকমেন্ডেশন যদি আপনার প্রোফাইল হয় তাহলে এটা কি হয়, গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু বলা আছে। অর্থাৎ আপনার কন্টেন্ট সাজেস্ট করবে ফেসবুক, অন্যের কাছে কন্টেন্টটা চলে যাবে এবং আপনার প্রোফাইলেও সাজেস্ট করবে ফেসবুক। তাহলে বুঝতেছেন যে প্রোফাইল রিকমেন্ডেবল, এটা হচ্ছে 5 নম্বর টিপস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। আপনি অবশ্যই আপনার প্রোফাইলকে প্রোফাইল রিকমেন্ডেবলে রাখার চেষ্টা করবেন। আর প্রোফাইল রিকমেন্ডেবলটা কীভাবে করবেন সেটার জন্য আপনার উইকলি চ্যালেঞ্জগুলো যদি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল হবে এবং পলিসি ভায়োলেশন করা যাবে না, পেজের ডিটেলস ভায়োলেশন করা যাবে না, টপিক্স মানে এমন কোনো টপিক্স দেওয়া যাবে না যে এখানে লো কোয়ালিটি টপিক্স বা সেন্সিটিভ টপিক্স, ক্লিক বেট বা গিভওয়েস টপিক্স, ফলস মিসলিডিং ইনফরমেশন, এই ধরনের কোনো টপিক্স কিন্তু আপনি এখানে দিতে পারবেন। কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, আপনাকে প্রয়োজনে 4K ভিডিও ধারণ করতে হবে। 4K না পারলেও আপনি তার থেকে কম ভিডিও ধারণ করবেন, ভালো মানের কোয়ালিটিফুল। এবং ফেসবুকের যে রেজুলেশন আছে, অর্থাৎ 3 মিনিটের অধিক ভিডিও কিন্তু আপনি ধারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুকে সাজেস্ট করবে এবং আপনার প্রোফাইল রিকমেন্ডেবল হবে। আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে, কোনো কপি পেস্ট ভিডিও থাকে, কোনো ধরনের ক্লিক বেট টাইপের কোনো কিছু থাকে, সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার পর উইকলি চ্যালেঞ্জগুলো যখন নিয়মিত কমপ্লিট করতে থাকবেন তাহলে দেখবেন যে একসময় গিয়ে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল হবে। আর প্রোফাইল রিকমেন্ডেবল হওয়ার সাথে সাথে আপনার কন্টেন্ট সাজেস্ট হবে এবং আপনার প্রোফাইলও সাজেস্ট করবে ফেসবুক, ভিউজ পাবেন এবং আপনার ভিডিওসগুলো ভাইরাল হবে এবং ইনস্টিমেটের সেটআপের জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে বলবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।